নজর রাখবো পরবর্তী খবরের দিকে। যে খবরের দিকে নজর রাখবো, কালীঘাট তৃণমূলে আরও ভাঙন। মমতা ব্যানার্জির হাত ছাড়লেন আরও এক দীর্ঘদিনের সঙ্গী। তৃণমূলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। দলীয় অ্যাকাউন্ট পরিচালনার দায়িত্ব থেকেও অব্যাহতি চেয়েছেন তিনি। দলের সমস্ত পুরনো কমিটি ভেঙে 1 মাস আগেই নতুন করে সংগঠনকে ঢেলে সাজান মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে সুব্রত বক্সির জায়গায় নতুন রাজ্য সভাপতি করা হয় চন্দ্রিমা ভট্টাচার্যকে। এবার চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন। এই বিষয়ে আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছে বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, জানতে চাইবো যে দায়িত্ব পাওয়ার একেবারে 1 মাসের মধ্যেই চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন। ইস্তফার কারণ ঠিক কি? দেখো, চন্দ্রিমা ভট্টাচার্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখন একদম ছায়াসঙ্গী বলা যেতে পারে। যখন তৃণমূল কংগ্রেস কার্যত হারাহারি দুভাগ হয়ে যাচ্ছিল বা ঋতব্রত শিবির একদিকে চলে যায়, অন্যদিকে কালীঘাট তৃণমূল যখন একদিকে, ঠিক তখনই যখন ফিরহাদ হাকিমের মতো বিশ্বস্ত সেনাপতি মানে দলের কর্মী ফিরহাদ হাকিম, জাভেদ খান, তারা যখন বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছিলেন, ঠিক তখনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক কর্মসূচিতে চন্দ্রিমা ভট্টাচার্যকে দেখা যাচ্ছিল। এবং চন্দ্রিমা ভট্টাচার্য এই সময় পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। এবং তুমি যেমনটা বলছিলে যে তুমি জানো যে যখন বিদ্রোহী শিবির তারা নতুন করে একটা কমিটি তৈরি করে, তারা দলের প্রতীক এবং ফান্ডের যখন দাবি জানাচ্ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তার যে দলের যে কমিটি সেগুলো ভেঙে দিয়েছিলেন, সে জাতীয় স্তরে এবং রাজ্য স্তরে। সেখানে ভেঙে দেওয়ার পর যে নতুন কমিটি তৈরি করা হয়েছিল, সেই কমিটিতে সুব্রত বক্সী যদি রাজ্য সভাপতি ছিল, সে জায়গায় সুব্রত বক্সী শরীর খারাপ অসুস্থ থাকার জন্য তাকে বাদ দিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যকে করা হয়েছিল। মানে এই সময় কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় কাকে বিশ্বাস করবে কাকে বিশ্বাস করবে না, সেই নিয়ে যখন একটা দলাচল চলছিল, তখন কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্যকে বিশ্বাস করে তাকে রাজ্য সভাপতির দায়িত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছাড়লেন এবং ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেটা জানা যাচ্ছে, তিনি চিঠিও দিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ তিনি ছেড়ে দিচ্ছেন। তার কারণ হিসেবে তিনি যেটা জানিয়েছেন, সম্পূর্ণ ব্যক্তিগত একটা কারণ, যে তিনি মনে করছেন এই মুহূর্তে তার শরীর মানে এত বড় দায়িত্ব সামলানোর মতো তার শরীরের সক্ষমতা নেই, তিনি দায়িত্ব সামলাতে পারবেন না, এই জন্যই তিনি ছেড়ে দিচ্ছেন। তবে অন্য একটা সূত্র যেটা বলছে, দেখো, যখন এই তৃণমূলের মধ্যে যখন ভাঙন, তৃণমূল যখন দোলাচলে চলছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির থেকে যখন অন্য শিবির তৈরি হচ্ছে, এই পরিস্থিতিতে তুমি জানো যে নিউ টাউনে একটি হোটেলে বিদ্রোহী শিবির যারা রয়েছেন তারা একটা বৈঠক করেন। সেই বৈঠকে কিন্তু কার্যত রেজুলেশন হয়ে এই কমিটি তৈরি হয়েছিল। সেই যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু কাউন্সিলররা উপস্থিত ছিলেন, বিধায়ক উপস্থিত ছিলেন। সেই বৈঠকে কিন্তু যে চন্দ্রিমা ভট্টাচার্যের পুত্র সৌরভ ভট্টাচার্য, তিনি কিন্তু উপস্থিত ছিলেন। তখন থেকে কিন্তু একটা জল্পনা চলছিল, তাহলে কি ঋতব্রত শিবির বা বিদ্রোহী শিবিরে চন্দ্রিমা ভট্টাচার্য নাম লেখাতে পারেন। যদিও তারপরেও একাধিক কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বা তৃণমূলের একাধিক কর্মসূচিতে চন্দ্রিমা ভট্টাচার্যকে দেখা গিয়েছিল। এবারে তাহলে কি এমন ঘটলো যে হঠাৎ করে তিনি কেন দল ছাড়লেন? যদিও তিনি তার শারীরিক অসুস্থতার কথা তিনি বলছেন যে সেজন্যই তিনি দায়িত্ব নিতে পারছেন না, তবে একটা সূত্র বলছে যে তিনি হয়তো ঋতব্রত শিবিরের দিকে নাম লেখাতে পারেন। একেবারে। বিশ্বজিৎ, আরো একটি বিষয় জানতে চাইবো তোমার কাছ থেকে, যে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি তার শারীরিক অবস্থার কথা জানিয়ে ইস্তফা দিয়েছেন, এমনটাই জানিয়েছেন তিনি। দলের উপর কোনো ক্ষোভ বা রাগ কি তিনি এরকম কি কোনো কথাবার্তা বলেছেন? একদম। দেখো, চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু তিনি 2016 সালে যখন পরাজিত হয়েছিলেন দমদম থেকে, তাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবার কাঁথি থেকে তাকে জিতিয়ে এনেছিলেন। তিনি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় একনিষ্ঠ সৈনিক বা তিনি শুধুমাত্র দলের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পদে ছিলেন না, তিনি কিন্তু রাজ্যের একাধিক মন্ত্রিত্ব সামলেছেন। ইভেন মমতা বন্দ্যোপাধ্যায় যে দপ্তরের মন্ত্রী, সেই দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব তিনি সামলাচ্ছেন। অর্থমন্ত্রী তিনি নিজেই, তুমি জানো যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন বাজেট পেশ করে, তখন কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করেছিলেন। এমন একটা গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব তিনি সামলেছেন, একাধিক করেছেন। কিন্তু এখন তার যেটা ক্ষোভ, যে এই মুহূর্তে তুমি জানো যারা দল ছাড়ছে বা যারা ক্ষোভ প্রকাশ করে, তারা মনে করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে 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 নিজের কন্ট্রোলে নিয়ে আসা সমস্ত দলটাকে, বা তার যে আগ বাড়িয়ে যে সবকিছু নিয়ন্ত্রণে নেওয়া,
বা দলটাকে একটা কর্পোরেট স্টাইলে চালানো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সময় প্রচুর দুর্নীতি হয়েছে, দুর্নীতির সমস্ত দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর চাপিয়ে যারা দল ছাড়ছিলেন, ঠিক একই সুর, মানে যে সুরটা বিদ্রোহী শিবিরের গলাতে আমরা দেখেছি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিন্তু ক্রমশ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি নিয়ে তিনি মুখ খুলেছেন। তিনি বা যারা বিদ্রোহী শিবিরে নাম লিখেছেন তারা কিন্তু প্রত্যেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেই তিনি কিন্তু তারা কিন্তু দল ছেড়েছেন। সেই একই সুর কিন্তু এবারে চন্দ্রিমা ভট্টাচার্যের গলায়ও শোনা যাচ্ছে। একেবারেই একেবারেই ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে। যে খবর আপনাদের জানাচ্ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো এক একনিষ্ঠ সৈনিক, দীর্ঘদিনের সঙ্গী চন্দ্রিমা ভট্টাচার্য হাত ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, অর্থাৎ বলা যেতেই পারে কালীঘাট তৃণমূলে ফের ভাঙন অব্যাহত রইল। চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং গত মাসের 3 তারিখে কিন্তু রাজ্যসভার সভাপতি করা হয়েছিল চন্দ্রিমা ভট্টাচার্যকে। সুব্রত বক্সির জায়গায় চন্দ্রিমা ভট্টাচার্যকে সেই পদ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক দায়িত্ব পাওয়ার 1 মাসের মধ্যেই তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য। যেমনটা জল্পনা ইতিমধ্যেই জানা যাচ্ছে যে তিনি ঋতব্রত শিবিরের দিকেই এগোতে পারেন।